হ্যাঁ ছাত্রছাত্রীগণ, তোমরা এসে গিয়েছো। আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করি। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। টুডে উই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট হোয়াট ডিডাকশন ইজ। Deduction is a kind of method by the help of which we can come to a conclusion and we can understand the nature of some situation which appears before us. মানে যেসব পরিস্থিতিগুলো আমাদের সামনে উপস্থিত হয় সেই পরিস্থিতিগুলো কতটা সত্য, হাউ সার্টেন উই আর অ্যাবাউট দ্য সিচুয়েশান, সেইটা আমরা জানতে পারি। তা দেখো, এখানে একটা তোমাদের মনে প্রশ্ন আসবে যে একটা সিচুয়েশান কতটা সার্টেন বা কতটা নিশ্চিত হতে পারে। মানে সেটা 100%-এ যেতে পারে না, হয়তো যখনই আমরা ডিডাকশানটা যখন আমরা ইউজ করছি, ব্যবহার করছি, তখন সেটা 95 থেকে 98 এই রেঞ্জের মধ্যে থাকে। কিন্তু যদি 100%-এ চলে যায় তাহলে সেটা সার্টেনটি, সেটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে এটা তোমাদেরকে ব্যাখ্যা করবার চেষ্টা করছি। দেখো জিনিসটা, যে পল্লবী ইজ এ হাউস ওয়াইফ, আবার পল্লবী মাস্ট বি এ হাউস ওয়াইফ। দিজ আর টু সেন্টেন্সেস। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিজ টু সেন্টেন্সেস? When we say Pallavi is a housewife, it's a fact. And when we say Pallavi must be housewife, it's a deduction. কেন ডিডাকশন কেন বলছি? কারণ পল্লবী যে হাউসওয়াইফ, তার পেছনে একটা লজিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেই ব্যাকগ্রাউন্ডকে আমরা থরলি অ্যানালিসিস করেছি। আর এ পর্যন্ত ইনফরমেশান পল্লবীর সম্বন্ধে যেটুকু আমরা গ্যাদার করেছি সেইটুকুই পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে পল্লবী মাস্ট বি এ হাউসওয়াইফ। কারণ পল্লবী তার ছেলে মেয়েদের দেখাশোনা করে, ডোমেস্টিক অ্যাফেয়ার্স যেগুলো আছে সেগুলো খুব যত্ন সহকারে পালন করে, রান্নাবাড়ির কাজকর্মে ব্যস্ত থাকে, খুব রান্নাবাড়ি করে, তার স্বামীকে খাবার দাবার তৈরি করে অফিস পাঠায়। এইটাই হচ্ছে ডেলি রুটিন পল্লবীর। এইখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারছি যে পল্লবী মাস্ট বি এ হাউসওয়াইফ। কিন্তু যখন আমরা বলছি পল্লবী মাস্ট বি এ হাউসওয়াইফ, এটা কিন্তু ডিডাকশন। এটা কিন্তু 95% থেকে 98%, হ্যাঁ, এই সিওরিটি সার্টেনটিটার এই জায়গাতে, এই রেঞ্জের মধ্যে এখানে সার্টেনটি এক্সিস্ট করে। কিন্তু যখন সার্টেনটি 100%-এ যখন চলে যায় তখন পল্লবী ইজ এ হাউসওয়াইফ। ইটস এ ট্রু ফ্যাক্ট, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। ডিডাকশান হচ্ছে এমনই একটা মেথড যেখানে আমরা আমাদের কল্পনা শক্তি, বুদ্ধিশক্তি, যুক্তি শক্তি, চিন্তা শক্তি, তারপরে লজিক্যাল ব্যাকগ্রাউন্ড, তারপরে তোমার ইনফরমেশান গ্যাদার করে নানা রকমভাবে পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে আমরা একটা যেটা সিদ্ধান্তে উপনীত হয়, হ্যাঁ, সেইটা আমরা বলতে পারি যে হাউ সার্টেন দ্য সিচুয়েশান ইজ, হাউ সার্টেন উই আর অ্যাবাউট দ্য সিচুয়েশান। This is deduction. The person is talking to a patient. He has a stethoscope in his hand. He must be a doctor. তিনি অবশ্যই একজন ডাক্তার। তাহলে কি এখানে যখন আমরা বলছি হি ইজ এ ডক্টর, দিস ইজ এ ফ্যাক্ট। কিন্তু এই যে ওই লোকটা পেশেন্টের সঙ্গে কথা বলছেন, তার হাতে আবার স্টেথোস্কোপও রয়েছে, এইগুলো ব্যাকগ্রাউন্ড, এইগুলো দেখে আমরা চিন্তা করছি কি হি মাস্ট বি এ ডক্টর। দিস ইজ ডিডাকশন। পল্লবী হ্যাজ টু হাউসেস, পল্লবী হ্যাজ টু কার্স। When she goes outside, she uses an expensive car, so she must be rich. তাহলে she must be rich. This is a deduction. এর পেছনে সে কেন আসছে এই সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে she has two cars, she has two houses, when she goes outside she uses expensive car. এইসব জিনিসগুলো আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে she must be rich. Must plus have plus past participle form of the main verb is a suitable grammatical device by the help of which we can show past deduction. যেমন ধরো, হ্যাঁ, সেখানটায় আমরা বলতে পারি কি যে the ground is wet, the road is full of water,
ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। তাহলে লাস্ট নাইট ইট রেইনড, এই যে ওয়েট গ্রাউন্ড এটাই হচ্ছে একটা এভিডেন্স। এই এভিডেন্সটাই আমাকে দিচ্ছে, এটা ওয়েট গ্রাউন্ডটাই এভিডেন্স হিসেবে কাজ করে, যার বলে বলিয়ান হয়ে আমরা বুঝতে পারছি যে কি গতকাল একটা বৃষ্টি হয়েছিল, এটা আমরা বলতে পারি। কেমন? ইয়েস্টারডে উই পেড এ ডে লং ভিজিট ইন দ্য জু, দ্যাট মাস্ট হ্যাভ বিন নাইস, দ্যাট মাস্ট হ্যাভ বিন নাইস। দেখো মাস্ট প্লাস হ্যাভ প্লাস ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব, এটাই হচ্ছে গ্রামাটিক্যাল ডিভাইস। এইটাকেই প্রয়োগ করে আমরা পাস্ট ইভেন্টটাকে আমরা দেখাতে পারি। আমরা আলোচনা করি যে নেগেটিভ ডিডাকশানটা, নেগেটিভ ডিডাকশানটা সবসময় কিন্তু প্রকাশ করতে হয় যে এখানটা আসবে ক্যানট, কান্ট বা কুডন্ট, হ্যাঁ। আর পাস্ট টেন্সে হবে কি কান্ট হ্যাভ, কান্ট অর্থাৎ ক্যান নট প্লাস হ্যাভ প্লাস মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম, অথবা couldn't বা could not প্লাস have প্লাস মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। যে someone knocked the door yesterday, someone knocked the door yesterday, it must have been কমলা। তখন আরেকজন বলছে it could not have been কমলা or it cannot have been কমলা। তাহলে আমরা বলতে পারি it cannot have been কমলা or it could not have been কমলা, because কমলা does not live in this area। তাহলে এইভাবে আমরা cannot have plus PP form of the main verb or could not have plus past participle form of the main verb, এইটাকে ইউজ করে আমরা পাস্ট ইভেন্টটাকে ফর দ্য পারপাস অফ ডিটেকশন, আমরা এটাকে ডিডাকশন, এটা আমরা দেখাতে পারি। এটা তো আমরা মনে রেখেছি, এটা খুব ভাইটাল জিনিস, হ্যাঁ। আই ক্যান হেয়ার এ সাউন্ড, আমি একটা শব্দ শুনতে পাচ্ছি। ইট মাস্ট বি এ ডগ, এটা একজন বলছে, তার পরিপ্রেক্ষিতে আমি বলছি ইট কান্ট বি এ ডগ অর ইট কুডন্ট বি এ ডগ। এটাও কিন্তু দেখো প্রেজেন্ট ইভেন্ট, এটা কিন্তু নেগেটিভ ডিডাকশন। এ জেন্টলম্যান ইজ কলিং, হু ক্যান ইট বি, এটা বলতে পারি। তখন আমি অন্য একজন বলছে ইট মাস্ট বি রুমাস হাজব্যান্ড, তখন আমি তাকে বলছি ইট ক্যান নট বি রুমাস হাজব্যান্ড, বিকজ রুমাস হাজব্যান্ড হ্যাজ গন টু নেপাল ফর দ্য পারপাস অফ বিজনেস। দেখো তাহলে এখানে আমরা প্রেজেন্ট ফ্যাক্ট, প্রেজেন্ট ইভেন্টটাকে এক্সপ্রেস করানোর জন্যে কীভাবে আমরা এটাকে আমরা প্রেজেন্ট ডিডাকশনটা ফর দ্য পারপাস অফ ডিডাকশন এখানে আমরা দেখাতে পারছি। প্রেজেন্ট ইভেন্টকে যখন আমরা এক্সপ্রেস করি, হ্যাঁ, ডিডাকশন হিসেবে, তখন আমরা ক্যান্ট অর কুডন্ট এইটা আমরা বলতে পারি, হ্যাঁ। যে হু ইজ নকিং দ্য ডোর, ইট মাস্ট বি দ্য পোস্টম্যান, ইট ক্যান নট বি দ্য পোস্টম্যান, এই যেটা নেগেটিভ, ইট কুড নট বি দ্য পোস্টম্যান, এটা নেগেটিভ ডিডাকশন এবং এটা প্রকাশ করছে কি প্রেজেন্ট ফ্যাক্টটাকে এটা প্রকাশ করছে। কথাটা বুঝতে পেরেছি জিনিসটা, হ্যাঁ। তাহলে রুমাস হাজব্যান্ড কুড নট হ্যাভ নকড দ্য ডোর, রুমাস হাজব্যান্ড কুড নট হ্যাভ নকড দ্য ডোর, এটাও কিন্তু পাস্ট ফ্যাক্টকে, পাস্ট ইভেন্টকে এটা এক্সপ্রেস করছে। সুতরাং এটা হচ্ছে কি ফর দ্য পারপাস অফ ডিডাকশন, এটা কিন্তু এই সেন্টেন্সটা ইউজড হলো পাস্ট ইভেন্টটাকে প্রকাশ করানোর জন্যে। কথাটা বুঝতে পারলে জিনিসটা, ইয়োর স্টেটমেন্ট ইজ ট্রু, এটার ইকুয়াল টু ইয়োর স্টেটমেন্ট ক্যান নট বি ফলস। দেখো ক্যান নট বি ফলস, কুডন্ট বি ফলস, এই দুটোকে কিন্তু এটাও কিন্তু প্রেজেন্ট ফ্যাক্ট। ইয়োর স্টেট, যখন আমরা বলছি ইয়োর স্টেটমেন্ট ইজ ট্রু, তখন এটা সমপর্যায়ে আসছে ইয়োর স্টেটমেন্ট ক্যান নট বি ফলস আর কুড নট বি ফলস, এটা আমরা বলতে পারি জিনিসটা, হ্যাঁ। ইউ মাস্ট বি জকিং, তুমি কিন্তু ঠাট্টা করছো, ইউ মাস্ট বি জকিং, ইট ইজ শিওর দ্যাট ইউ আর জকিং, ইউ মাস্ট বি জকিং। এখানে আমরা ইকুয়াল টু ইউ ক্যান নট বি সিরিয়াস, ইউ মাস্ট বি জকিং, ইউ ক্যান নট বি সিরিয়াস, এটা একই রকম কথা, ইউ ক্যান নট বি সিরিয়াস। এটা প্রেজেন্ট ইভেন্টকে এটা প্রকাশ করছে ফর দ্য পারপাস অফ ডিডাকশন, এটা আমরা ইউজ করলাম এই সেন্টেন্সটাকে। তাহলে এইভাবেই আমরা দেখাতে পারি। কথাটা বুঝতে পারলে জিনিসটা, এই পর্যন্ত আমরা ডিডাকশন সম্বন্ধে আমরা জানতে পারলাম কি করে নেগেটিভ ডিডাকশন, হ্যাঁ, কে প্রকাশ করতে হয় পাস্ট টাইমের ক্ষেত্রে, প্রেজেন্ট টাইমের ক্ষেত্রে, আমরা এটাকে বুঝলাম, হ্যাঁ। তারপরে ডিডাকশনটা কী জিনিস তার একটা জেনারেল কনসেপশনটা আমরা পেলাম, কিভাবে ডিডাকশনটাকে আনতে হয়। এবার আমরা লজিক্যাল কনক্লুশন,
আর লজিক্যাল নেসেসিটি সম্বন্ধে আলোচনা করি। হোয়াট ইজ লজিক্যাল কনক্লুশন? দেখো, এই লজিক্যাল কনক্লুশনটা হচ্ছে এমনই একটা কনক্লুশন যেখানে পুরো লজিক কাজ করবে। এ কংক্রিট লজিক by the help of which we can understand that something has certainly taken place, মানে it is sure, মানে এটা নিশ্চিত, হ্যাঁ, এর কোনো বিকল্প নাই, এইটাই হবে, এইটাই বোঝাবে। কথাটা বুঝতে, একটা উদাহরণ দিয়ে আমি এটাকে ব্যাখ্যা করছি। যেমন ধরো, আমার কাছে 3টে চাবি আছে। একটা চাবি হচ্ছে লাল রঙের, আর একটা চাবি হচ্ছে সবুজ রঙের, আর একটা চাবি হচ্ছে কি হলুদ রঙের। আমি লাল রঙের চাবিটা তুলে নিলাম, তুলে নিয়ে এই লাল রঙের চাবিটা দিয়ে আমি আলমারিটাকে খুলবার চেষ্টা করলাম, কিন্তু দেখা গেল কি, আমি তখন তার আগে বলতে পারি যে ইট মে বি দ্য কি অফ রেড কালার and it may be used to open the almirah or to open the door. এটা আমরা বলতে পারি ইট মে বি অর ইট মাইট বি, এখানে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু দেখো, এবার লাল রঙের চাবিটা আমি তুলে নিলাম, তুলে নিয়ে আমি দরজাটা যেটা তালা দিয়ে আছে চেষ্টা করলাম, খুললো না। আর বাকি দুটো পড়ে থাকলো কি, একটা গ্রিন কালার আর একটা ইয়েলো কালার। এবার আমরা গ্রিন কালারটা তুললাম, গ্রিন কালারটাও ট্রাই করলাম, দরজাটা খুললো না। তাহলে বাকিটা পড়ে থাকলো কি ইয়েলো কালার। তাহলে ইট মাস্ট বি দ্য কি অফ ইয়েলো কালার বাই দ্য হেল্প অফ হুইচ উই ক্যান ওপেন দ্য ডোর। এইভাবে আমরা কনক্লুশনে আসতে পারি। এইটাকেই বলা হচ্ছে কি লজিক্যাল কনক্লুশন, যেখানে একটা কংক্রিট লজিক এখানে কাজ করছে। যদি বলি ইফ টিনা ইজ সিনিয়র টু বিল্টু, ইফ বিল্টু ইজ সিনিয়র টু বুলটি, দেন টিনা মাস্ট বি সিনিয়র টু বুলটি। এটা বলতে পারি আমরা জিনিসটা। আবার দেখো, খুব সহজ কথা, ইফ এ ইজ গ্রেটার দ্যান বি অ্যান্ড বি ইজ গ্রেটার দ্যান সি, দেন এ মাস্ট বি গ্রেটার দ্যান সি। দিস ইজ লজিক। একেবারে সত্যিকারের বাস্তবে এটা কাজ করছে। এটাই হচ্ছে লজিক্যাল কনক্লুশন। এইভাবে আমরা লজিককে প্রয়োগ করে আমরা একটা কনক্লুশনে আসতে পারি। যদি লজিক্যাল নেসেসিটির কথাটা চিন্তা করি, যদি দেখো একটা উদাহরণ দিয়ে আমি বলছি যে ইফ এ ট্রি ইজ টু গ্রো হেলদিলি, ইট মাস্ট রিসিভ অ্যাডিকুয়েট সানশাইন, ওয়াটার অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস, ইজন্ট ইট? তাহলে যদি একটা গাছকে সুন্দরভাবে বাড়তে দেওয়া হয়, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে, তার নেসেসিটি রয়েছে কি, সূর্যের আলো, খনিজ লবণযুক্ত জল, অন্যান্য উপকরণ যেগুলো দরকার সেগুলো তাকে অবশ্যই নিতে হবে। এইটা হচ্ছে লজিক্যাল নেসেসিটি। তাহলে আমরা লজিক্যাল কনক্লুশনটা কি, লজিক্যাল নেসেসিটি কি, ডিডাকশন কিভাবে ইউজড হয়, কোনটা ডিডাকশন কোনটা ফ্যাক্ট, তারপরে নেগেটিভ ডিডাকশন কিভাবে ইউজড হয়, এইগুলো সম্বন্ধে আমরা জানলাম আজকে ক্লাসটা। তাহলে আমরা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো। আগামী দিনে আরও যে সমস্ত অনেক কিছু আছে, অ্যাপ্লিকেশনের ওপর ডিটেলস আলোচনা করব, তোমরা শুনবে। তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। কেমন?